যৌন নির্যাতনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েতের সদস্যকে গ্রেফতার করল চণ্ডীতলা থানার পুলিশ। সোমবার রাতে সালিশি সভায় চলাকালীন মারধর করা হয় সদস্যকে। যৌন নির্যাতনের জেরে তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে বলে অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের নাম ফারুক মল্লিক। ঘটনা জানাজানি হতেই বিষয়টির সমাধান করার চেষ্টায় বসে দুই পরিবার ও প্রতিবেশীরা। সালিশিতে সমাধান না হওয়ায় পঞ্চায়েতের সদস্যকে মারধরের খবর পেয়ে চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করতে গেলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পুলিশের সামনেই ফারুককে মারধর শুরু করে ক্ষিপ্ত জনতা। পরে পুলিশ তাকে উদ্ধার করে চণ্ডীতলা থানায় নিয়ে যায়। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ফারুক মল্লিককে শ্রীরামপুর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রের খবর। ফারুক মল্লিক যেন গ্রেফতার করেছে, ওই জন্য থানায় আমরা অভিযোগ জানানো। কি চাইছেন? ওরা শাস্তি চাই। কি কোনো পঞ্চায়েতের সদস্য? হ্যাঁ, আমাদের পঞ্চায়েতের সদস্য। কি নাম ওর? ফারুক মল্লিক। ঘটনাটা কদিন আগে ঘটেছিল? ঘটনাটা আমরা জেনেছি এক সপ্তাহ আগে, কিন্তু এই জিনিসটা হয়েছে 3 থেকে 4 মাস আগে। জানাজানি কালকে কি ঘটনাটা ঘটেছিল? কালকে আমাদের বিচার হচ্ছে না, পাড়া থেকে পুলিশ দিয়ে তুলে নিয়েছিল। ফারুক মেনুয়ে গেছিল, পাড়া থেকে পুলিশ দিয়ে তুলে নিয়েছিল। সেখানে ঝামেলা স্টপ হয়ে যাচ্ছে। আর কোনো ঝামেলা হয়নি। বিচার থানায় পুলিশ তার ব্যবস্থা নেবে এবং এর পরবর্তীকালে মহামান্য আদালতে নিশ্চিতভাবে সেই মহামান্য আদালত তার সমস্ত কিছুর মধ্যে দিয়ে নিশ্চিতভাবে যে সে প্রকৃত অভিযুক্ত কিনা সেটা নিশ্চিতভাবে তার বিচার হবে এবং অভিযুক্ত হলে তার যা সর্বোচ্চ শাস্তি আছে সেই শাস্তি আমরা চাইছি। এবং আমি দলের আমাদের ওপরে যে নেতৃত্ব আছেন বা আমি নিশ্চিত জেলা নেতৃত্বে আছি, জেলা নেতৃত্বে যারা আছেন তাদের বিষয়টা অবগত করেছি, সকলেই বিষয়টা জানেন এবং নিশ্চিতভাবে অভিযোগ যখন তার নামে উঠেছে নিশ্চিতভাবে পুলিশ তার যা যা ব্যবস্থা নেবে এবং ওই মহিলাটি এবং তার পরিবারের পাশে, যদিও আমি যেটুকু শুনেছি যে মহিলাটি 20 বছর বয়স, কিন্তু আপনারা বলছেন নাবালিকা। যাই হোক না কেন সে একজন নারী এবং সেই যখন একটা অভিযোগ করছে, তার পরিবার যখন একটা অভিযোগ করছে, তখন সে যেই হোক না কেন, সে জনপ্রতিনিধি হোক, সাধারণ মানুষই হোক, আর সেলিব্রিটি হোক বা যেই হোক না কেন, আইনের পথ ধরে চলবে। এখানে একদম 0 টলারেন্স।